সারা দুনিয়া শুক্রবার জমা হচ্ছে, তো ঈদ হবে না কেন? সৌদি আরবের মিল দেখি না আমরা। সারা বিশ্বে ঈদ হচ্ছে, তার ভিত্তিতে আমরা নামাজ পড়ছি। ওনাদের আরো রিসার্চ করা প্রয়োজন। 3টা দিন 3 জায়গায় চাঁদ কিভাবে শুরু হয়? অবশ্যই চাঁদ এক জায়গাতেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিন। একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ইয়া রাব্বুল আলামিন। ঈদ মোবারক। পাঞ্জাবি নতুন কিনছি আর টুপি কিনছি, ভালো লাগছে। আজকে ঈদের দিন, তাই সবাইকে ঈদ মোবারক। আমি আমার বাবার সাথে ঈদে নামাজ পড়তে এসেছি। বাসায় যেয়ে ঘোরাফেরা করবো, গরু গোস্ত খাবো, আনন্দ ফুর্তি করবো আত্মীয়র সাথে। আজকে হয়তোবা কুরবানি ঈদ, এটা আমরা এখন পর্যন্ত আমরা অল্প সংখ্যক লোক, আমরা যদি এখন দেখা যায় যে 5 জন বা 10 জন বা আমরা 10টা ফ্যামিলি যারা আমরা নামাজ আদায় করছি, যারা আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তারা যদি কুরবানি করি, এটা সবাই একটু অন্যভাবে দেখা যায়। জুম্মার নামাজটা সৌদি আরবে যেই দিন পড়া হয়, অন্য অন্য রাষ্ট্রে যে দিন পড়া হয়, আমাদের দেশে কিন্তু সেই সেম দিনই পড়া হয়, হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইরকম ব্যবধান হয়। কিন্তু আমরা কি করতেছি মানতাছি না। চাঁদের হিসাবটা আপনি যদি দেখেন, চাঁদের দিকে যদি আমরা যাই, চাঁদের হিসাবটা কিন্তু সেমই। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এবং অন্যান্য আমরা যে রাষ্ট্রগুলো আছে, আমরা কি করে ফেলছি, আমরা একটা দিন করে ফেলছি সৌদি আরবে একদিন, বাংলাদেশ একদিন, অন্য আরেকটা রাষ্ট্রের আরেকদিন করে ফেলছি। এখন জানুয়ারি মাসের 1 তারিখ যদি প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে প্রথম দিনই হয়ে থাকে, যুক্তরাষ্ট্র এবং অন্য রাষ্ট্রগুলো যদি একই দিন আমরা পালন করি, হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যবধানে, তাহলে আমার কথা হচ্ছে আরবি মাসের 4টা কেন 3টা ব্যবধান হয়ে গেছে গা। এখন আমরা চাচ্ছি, আমরা যেভাবে জিনিসটা বুঝতে পারছি, আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান দিছে, সবাইকে বিবেক দিছে, বুদ্ধি দিছে। আমার মনে হয় সবাই যদি তার জায়গা থেকে, নিজের ভিতর থেকে ভালোভাবে এটা উপলব্ধি করে যে আসলে হ্যাঁ, 3টা দিন 3 জায়গায় চাঁদ কিভাবে শুরু হয়? অবশ্যই চাঁদ এক জায়গাতেই। আর যখন চাঁদ শুরু গেছে, মাস শুরু গেছে, আমরা যদি একটা কাউন্ট করি, আমার মনে হয় আল্লাহ খুব দ্রুতই, আল্লাহ তাআলা আশীর্বাদ সম্মতে আমরা একত্রিত হতে পারবো এবং একত্রভাবেই ঈদ উদযাপন করতে পারবো। ঈদের নামাজের পরে কোরবানি 3 দিন করা যায়, সেই হিসেবে মাসালাটা যেহেতু সামঞ্জস্য ছিল, সেজন্য পরবর্তী দিন আমরা করলাম। আর যেহেতু আজকে সারা বিশ্বে ঈদ হচ্ছে, তার ভিত্তিতে আমরা নামাজ পড়ছি। প্রত্যেকটা মাসালারে প্রত্যেকটা যুগেই কিছু পরিবর্তন আসে, ওনাদের আরো রিসার্চ করা প্রয়োজন। কোন হাদিস মোতাবেক রিসার্চ করো, উত্তর ওনারাই পেয়ে যাবে। আজকে ঈদ পালনটা হলো হজের পরের দিন ঈদ, এটা হলো মাসালা। কালকে হজ হয়ে গেছে, সারা দুনিয়া দেখছেন, তাই না? তারপরের দিন সেই সময় আমরা ঈদ পালন করতেছি। বাংলাদেশে যারা পালন করতে, এরা ভুল করছে অথবা এরা আগেতে ভুল, এটা আমরা বলছি না। মাসালাটা হলো ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল রাদিয়াল্লাহু আনহুম, তারা 3 জনের ফতোয়া হলো চাঁদ দেখার সাক্ষী পাওয়া গেলে ঈদ করতে রোজা রাখতে হবে। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তখন দুনিয়া অনেক বড় ছিল, সংবাদ প্রচার, তিনি ফতোয়া দিয়েছেন যে যেহেতু সংবাদ প্রচার যাচ্ছে না, যদ্দূর বাংলাদেশ ইন্ডিয়া কোনো যদ্দূর পৌঁছানো যদ্দূর এক হুকুম। এখন বাংলাদেশের সীমানা দিতে হবে, পাকিস্তানের সীমানা দেখতে হবে, এটা কোনো কিতাবে নেই। সারা দুনিয়া শুক্রবার জমা হচ্ছে, তো ঈদ হবে না কেন? সবারাত, সবে কদর যেগুলো আছে, আল্লাহ তাআলার হুকুম হলো ফেরেশতারা নাজিল হয় এই রাত্রে, কোথায়? সবে কদরে। এখন সারা দুনিয়ায় আপনার ফেরেশতা নাজিল হয়েছেন এবং ফেরেশতারা আসছেন, এটা তো বিশ্বাস করতে হবে, কোরআনের কথা। কিন্তু পরের দিন আপনি কোন ফেরেশতা নাজিল হবে, আগে আমরা খবর পাইতাম না, এই জন্য আমাদের উপায় ছিল না, এই করছি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাজীপুরের সদর উপজেলার পূর্ব ডগরি এলাকায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আজ সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। তারপর মুসল্লিরা একে অপরের সাথে কুলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন তারা। মোহাম্মদ শরীফুল ইসলাম, দৈনিক ইত্তেফাক, গাজীপুর।